হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি ভ্লগ। আজকে আমরা চলে যাচ্ছি বাইরে ডিনার করার জন্য। আর বাইরে যাওয়ার কথা শুনলেই আমার মেয়ে খুবই খুশি হয়ে যায়, খুব এক্সাইটেড থাকে সে বাইরে যাওয়ার জন্য। যাই হোক, সে বাইরে যাওয়ার কথা শোনার সাথে সাথে বলে তাকে রেডি করে দেওয়ার জন্য। আর এই যে সবার আগে সে রেডি হয়ে বাইরে দৌড়াদৌড়ি করতেছে, খেলতেছে আর কি। তো আমরা সবাই রেডি হয়ে নিলাম, এখন যাব। আর আমরা যেখানে যাচ্ছি সেখানে বাসা থেকে খুবই কাছেই আর কি, মোটামুটি রিক্সায় করে যাওয়া যায়। তো আমরা একটা রিক্সা নিয়ে আমরা চলে গেলাম ওখানে। আর আমরা কোথায় আসলাম সেটাই দেখাবো। এটা হচ্ছে পতেঙ্গা ক্যাফে, মানে এখানে সি ফুড টাইপের লোকাল সি ফুড পাওয়া যায় এখানে, মানে লোকালি মানে কুক করা হয় এটা আর কি। তো এই যে আমি তো খুবই সুন্দর করে সাজুগুজু করে এসেছিলাম, আমি ভাবতেছিলাম নতুন কোনো রেস্টুরেন্ট হবে, অনেক সুন্দর কোনো পরিবেশ হবে। এসে দেখি এরকম বাইরে বসে খেতে হয়। আর ভিতরটাও একটু জায়গা আছে কিন্তু খুবই কনজাস্টেড, যেটা আমার একদমই ভালো লাগেনি। আমরা আসলে জানতাম না, বা আমার গার্জেন ওভাবে আমাদেরকে বলেও নাই। তো আনাইকে নিয়ে এভাবে বাইরে বসে খাওয়াটা একদমই পসিবল ছিল না। তাই আমরা চলে আসলাম আমার কাজিনের বাসায়। ওর বাসাটা খুবই কাছাকাছি ছিল এখান থেকে, যার জন্য আমরা খাবার পার্সেল করে নিয়ে চলে আসলাম। যেহেতু ওখানে গিয়েছিলাম তো ওখানকার খাবার অবশ্যই আমাদের ট্রাই করতে হবে, তাই আমরা ওখান থেকে খাবার পার্সেল করে নিয়ে আসলাম। আর ওখানকার খাবারটা আমার কাছে খুব মানে মোটামুটি ভালোই লেগেছে। আমি আসলে যে টাইপের খাবার এখানে নিয়ে এসেছি ওগুলো আমি কখনোই ট্রাই করি নাই আগে, কারণ আমি কেন জানি আমার মানে রুচিতে একদমই আসে না। তারপরেও আমি আজকে এই খাবারগুলো আর কি ট্রাই করেছিলাম, আমার কাছে বেশ ভালো লেগেছে। এটা ছিল ক্র্যাব মশলা, আমার লাইফে ফার্স্ট টাইম ক্র্যাব খাওয়া। আর এটা ফ্রাই ছিল, এটা স্কুইড ছিল। আর এটার সাথে আমাদের ছিল, এটা একটা ফিশ ফ্রাই ছিল। এগুলোর সাথে আমরা নিয়েছিলাম হচ্ছে লুচি, পরোটা বা লুচি, ওখানে দুটোই পাওয়া যায়। তো আমরা লুচি নিয়ে এসেছিলাম। আমরা খুব বেশি আইটেম নিয়ে আসি নাই, ভাবছিলাম যে এখান থেকে এগুলো নিয়ে আমরা অন্য কিছু দিয়ে ডিনার করে নিব আর কি। তো সেই হিসাবে আমরা এটা নিয়ে এসেছিলাম। তারপর যখন আমরা এটা খেলাম দেখলাম যে না, খাবারের টেস্টটা অনেক ভালো লাগতেছে। আর আমিও ফার্স্ট টাইম এগুলো খেলাম। আমি অনেক বড় বড় রেস্টুরেন্টে যেয়েও আমি কখনো ট্রাই করি নাই, বা দেশের বাইরে যেয়েও আমি কখনো ট্রাই করি নাই, আনায়ের বাবা আমাকে খাওয়াতে পারে নাই। বাট আজকে কেন জানি মনে হলো যে না, একটু খেয়ে দেখি কেমন লাগে। আর এখানে আমার কাজিন ও খাচ্ছিল আর কি, ওর খাবার স্টাইলটা দেখে আমি তো ভিডিও করলাম আর কি। তো সে এই ক্লিপটা ডিলিট করে দিয়েছিল, তারপরেও আমি এটা আবার রিস্টোর করে আর কি দিয়েছি। আর সর্বশেষ আমরা ওর বাসা নিচ থেকে একটু বিরিয়ানি, তারপরে তেহারি, এগুলো নিয়ে আসলাম রাতে খাওয়ার জন্য। যদিও এটা আমাদের অনেক বেশি হয়ে গিয়েছিলো, আমরা একদমই এটা খেতে পারিনি, পুরোটাই নষ্ট করেছি, শুধু আমাদের নিয়ে আসা হয়েছিল এটা। সর্বোপরি ক্যাফে পতেঙ্গা রেস্টুরেন্টের খাবারটা আমার কাছে বেশ ভালো লেগেছে, যতটা খারাপ মনে করেছিলাম ততটা না। আর যাই হোক, রিক্সা করে ঘুরলাম, মোটামুটি এনজয় করলাম আর কি আজকের দিনটা। এখন আমরা বাসায় চলে যাচ্ছি। আর এই অনেক রাতের বেলা নিরিবিলিতে রিক্সায় ঘুরতে বেশ মজা লাগে। আমার মেয়ে আমার হাতটা ধরে রেখেছে, অলওয়েজ রিক্সায় উঠলে সে আমার হাত ধরে রাখে। এখানে আমি ওর হাত ধরে রেখেছি। ওভাবে মাম্মি রিক্সায় উঠলে ভয় পায়, তাই অলওয়েজ সে মাম্মির হাত ধরে থাকে, মাশাল্লাহ। আর এই তো আমি আর আমার মেয়ে একটু ভিডিও করে নিচ্ছিলাম এখানে। আর সর্বোপরি আমাদের আজকে রাতের খাবার প্লাস ঘোরাঘুরি সব কিছু মিলায়ে অনেক বেশি ভালো লেগেছে। আর এখন আমরা বাসায় চলে এসেছি। এই তো আমার মেয়ে আসতে আসতে আমরা একটু আমাদের জন্য তানমুন কিছু জিনিসপত্র দিয়ে দিয়েছিল, যেটা আমার মেয়ে ক্যারি করতেছে ব্যাগে করে। আর আমার মেয়েটা মোটামুটি অনেক ভালো এনজয় করেছে, তার সে বাইরে গেলেই অনেক এনজয় করে। আর আমাদের ভিডিওটা কেমন লাগলো সবাই জানাবেন, আর অবশ্যই কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন যদি পসিবল হয়। আর ভালো লাগলে অলওয়েজ পাশে থাকবেন, এটাই। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আজকের ভিডিওটা এখানেই শেষ। আনা এখানে মহা খুশি, সে বাবার সাথে অলওয়েজ থাকলেই খুশি। আর অলওয়েজ সে লিফট থেকে বের হয়ে এখান থেকে একটা দৌড় দিয়ে বাসার সামনে যেয়ে, মানে সে আগে কলিং বেলটা প্রেস করবে, তাই সে সব সময় এখানে এসে দৌড় দেয়। আর থ্যাংক ইউ সবাইকে।